আমরা তো রাস্তাটা মুভমেন্ট মানুষ দেখলে ডাক দেয় যে ভাইয়া যাবেন, সেই ক্ষেত্রে অনেকে রাগ করে, এটা স্বাভাবিক। আসলে আমরা তো বাধ্য হইয়া ডাক দিই। আমার বাচ্চা ক্লাস 5-এ পড়ে, আমি ওরে স্কুলে নিয়ে আসতে পারি না। সর্বনিম্ন যে মাছটা কিনবেন, পাঙ্গা জাতীয় মাছ বলে যাকে, এটাও 200 টাকা কেজি। বড় কোনো রোগ দেয়, তাহলে যারা রাইড শেয়ার করে আমার মতো, যদি ফ্যামিলিতে অতীতে সঞ্চয় না থাকে, ওই যে বিনা চিকিৎসায় ঢুকতে হবে। বৃষ্টিতে বসে রয়েছে, বসে থাকতে থাকতে একটা রাইড মারছি, তারপর আবার আইছি, আবার বৃষ্টি, এইরকম নিয়ে চলবে, স্বাভাবিক। এটা আমার মেনে নেওয়া লাগবে। আমাদের আগে গার্মেন্টস চাকরি করতাম, এখন চাকরির বাজার খুবই খারাপ, পাচ্ছি না, সে ভিতরে করতে 4 বছর যাবত এটা। এখন মাঝে মাঝে ভালো যায়, কোনো মাসে 30,000 টাকা কামাই, কোনো মাসে 35,000 টাকা কামাই, কিন্তু কামাইলে তেল খরচ, মেকানিজম খরচ সব মিলাইয়া মাসে 20,000 টাকাই তো কষ্ট হয়ে যায়। এখন ঘর ভাড়া, বাচ্চার স্কুলের খরচ, একটা মানুষ সর্বনিম্ন 30,000 টাকা ইনকাম করা লাগবে এই শহরে বাইসা থাকতে হইলে। সেই ক্ষেত্রে আসলে আমাদের এখন নাজেহাল পরিস্থিতি, এক কথায় বলা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা আসলে কাস্টমারকে ডাক দেন, তখন আসলে অনেক কাস্টমাররা ভিন্নভাবে আসলে ক্যাব ফেসিল নেয়। হ্যাঁ, এটা হয় যে অনেকে বাইকে যাবে না অন্য অন্য বাহনে যাবে, আমরা তো রাস্তাটা মুভমেন্ট মানুষ দেখলে ডাক দেয় যে ভাইয়া যাবেন, সেই ক্ষেত্রে অনেকে রাগ করে, এটা স্বাভাবিক। আসলে আমরা তো বাধ্য হইয়া ডাক দিই। এই পেশায় যেহেতু আমরা নিয়োজিত হই, সেই কারণে আমরা বাধ্য হয়ে ডাক দিই যে আপনি চলাফেরা ভাই যাবেন। অনেকে রাগ করে, সবার মানসিকতা এক না। আমরা যেমন কিছু কিছু চাকরিজীবী যারা, তারা একটি গচ্ছিত টাকা পায় মাস শেষে, কিন্তু যারা আসলে প্রতিদিনের টাকা প্রতিদিন রোজগার করে, তাদের অবস্থাটা এবং চাকরিজীবীর ভিতরে আছে কি পার্থক্য? এখন দেখেন, চাকরিজীবীর টার্গেট থাকে, আমি মাসে 10,000 টাকা মাইনে পাবো, ওটা দিয়ে ঘর ভাড়া, খাওয়া দাওয়া, বাচ্চার স্কুলে করো, সব মিলে মেকানিজম করে চলতে পারে। এই মাসে খরচাটা কম করবো, আমার ইনকাম নাই। আর আমাদেরটা অনিশ্চিত, বেরোইছি আজকে 1,000 টাকা হতে পারে, 2,000 টাকা হতে পারে, আগামীকাল 1 টাকা হতো না। আজকে সকাল থেকে 8টা বাজে বেরোইছি, 550 টাকা ইনকাম করছি। তাহলে আমার তো মাসে 15,000 টাকা, যদি 500 টাকা ধরেন, তাহলে আমার সংসারের খরচ আছে মাসে 25,000 টাকা, ঘর ভাড়া, থাকা খাওয়া নিয়ে। তাহলে বাকিটা আমি কোথায় পাবো? চাকরিজীবীরা একটু ভালো, যেটা পাশাপাশি এটা করে, তাহলে আলহামদুলিল্লাহ অনেকটা বেটার চলতে পারে। আপনারা যারা রাইড শেয়ারিং করেন, তাদের তো অনেক সময় দেখা যায় যে আসলে এই যে বাসায় সময় দেওয়া হয় না, বাচ্চাদের সময় দেওয়া হয় না, যে আসলে কিভাবে ম্যানেজ করে? এটা আসলে অনেক কষ্টের একটা ব্যাপার, বিশাল কষ্টের ব্যাপার। আপনি মনে করেন যে চাকরিজীবীদের একটা সপ্তাহে ছুটি থাকে, একদিন বাচ্চারে ফ্যামিলি নিয়ে সময় দিতে পারবো। আমারটাই বুঝি, আমার বাচ্চা ক্লাস 5-এ পড়ে, আমি ওরে স্কুলে নিয়ে আসতে পারি না। আমার জীবিকার তাগিদে মাঝে মাঝে আগে বের হয়ে আসতে হয়। সেই ক্ষেত্রে বাচ্চা মাঝে মাঝে একা স্কুলে আসে, চেষ্টা করি মাঝে মাঝে বাসায় নিয়ে যাওয়ার জন্য স্কুল থেকে, অনেক সময় পারি, অনেক সময় পারি না। এটা আসলে অনেকটা কষ্ট। আসলে এখন বাধ্য হয়ে এগুলা করা লাগতেছে, কিছু করার। বাচ্চাদের অভিযোগ এবং স্ত্রী অভিযোগ, ও বাবা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। স্ত্রীর অভিযোগ না, কারণ সে বুঝে যে এই শহরে চলতে হইলে, বাঁচতে হইলে ইনকামের প্রয়োজন আছে, কিন্তু বাচ্চারা ছোট মানুষ, তারা তো বুঝবে না ভাই। তাদের আবদার আছে, তাদের সময় দেওয়া লাগে। এই যুগে বাচ্চাদের সময় না দিলে পারা যায় না, সঠিকভাবে মানুষও করতে পারবেন না। অভিযোগ থাকবে, এর ভিতরে আল্লাহ তাআলা বাঁচায় রাখছে। এই যে চলমান পরিস্থিতিতে অনেক সময় দেখা যায় যে এই পণ্যের দাম বেড়ে যায়, বাজারের একদম খারাপ অবস্থা। এই অবস্থা আসলে আপনি কিভাবে আপনার সংসারটাকে সার্ভিস? দেখা গেলে বাজারে না গেলে তো বুঝবেন না। এখন সর্বনিম্ন যে মাছটা কিনবেন, পাঙ্গা জাতীয় মাছ বলে যাকে, এটাও 200 টাকা কেজি। তো কি খাবেন? তেলাপিয়া 220 টাকা, 40 টাকা কেজি। ওই এর ভিতরে ভালো জিনিস তো খাওয়া হয় না, এর ভিতরে টুকটাক কিনে চলা লাগে, ডিম সবজির ভিতরে চলে যায়। একটা মানুষ আসলে কিভাবে ভালো থাকতে পারে এবং কিভাবে ভালো চলতে পারে এই ঢাকাতে? ঢাকা শহরে ভালো থাকতে হলে একটা 4 জন সদস্যের একটা ফ্যামিলি সর্বনিম্ন 30,000 টাকা ইনকাম থাকা লাগবে। তবে সে 30,000 ইনকাম করতে পারবো, ভালো থাকতে পারবো, খাইতে পারবো, কিন্তু ফিউচারের জন্য কোনো কিছু সঞ্চয় করতে পারবে না। এই শহরে যে পরিমাণ বাসা ভাড়া, যাতায়াত খরচ, চিকিৎসা খরচ, আর স্কুলের খরচের কথা কথা মাথা কাজ করবে না। স্কুলে এখন ব্যবসা। আপনারা এই যে সারাদিন গাড়ি চালানোর পরে এই যারা রাইড শেয়ারিং করেন, আসলে কি কি অসুস্থতায় ভোগ? প্রথমত কোমরে প্রচুর পেইন হয়, এটা মিড আমি 4 বছর ধরে করি, আমি এখন বুঝি। হয়তো আর 2-4-5 বছর করলে এমনি কোমরে ব্যথা প্যারালাইজড হয়ে যাবো। কারণ একটা রাইডার যখন 7-8 ঘন্টা 10 ঘন্টা রাইড করে মোটরসাইকেলে, অন্য শোল্ডার এবং পিছনে কোমরে খুব পেইন হয়। এই যে অসুস্থতায় সেটা দেখাইতে তো টাকা লাগে, এই টাকাটা আসলে কিভাবে? ওই যে বললাম, কোন রকম বেঁচে থাকা যায় শহরে, সঞ্চয় করতে পারবেন না। আর আল্লাহ তাআলা যদি অশেষ মেহেরবানি, যদি বড় কোনো রোগ দেয়, তাহলে যারা রাইড শেয়ার করে আমার মতো,
যদি ফ্যামিলিতে অতীতে সঞ্চয় না থাকে, ওই যে বিনা চিকিৎসায় ঢুকতে হবে।